তোমার এই বিদায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যদি বাঁচতে চাও তাহলে দেশ থেকে তাড়াতাড়ি পালাও। আজ বাংলাদেশে নতুন কিছু দেখেছে। এত আয়োজন, আদর যত্ন করে খাইয়েছে, হোটেলের মধ্যে নিয়ে ভাত খাওয়ানো হয়। সে জানতো না এটাই তার জীবনের শেষ খাবার। খাবার শেষ হতে দেরি, তার উপরে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হয়নি। মারতে মারতে এমন মেরেছে, ভিডিও ফুটেজে সবাই দেখেছেন। বাঁশ দিয়ে হাতে দুইজন দুই পাশ থেকে চাপা দিয়ে মারতে মারতে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে, তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছে। কত না আল্লাহকে ডেকেছে, কত না মা বলে চিৎকার দিয়েছে, কত না তাদের হাতে পায়ে ধরেছে, কত না ভাই বাবা বলে ডেকেছে। তাদের মনে কি এতটুকু হৃদয় দাগ কাটেনি? তাদের কি পারিবারিক শিক্ষা ছিল না কারোই এখানে? কারো মনে কিঞ্চিত পরিমাণ দাগ কাটেনি মায়া মমতার? একমাত্র সম্বল ছিল তার বড় ভাই, সেও বিদায় নিল পৃথিবী ছেড়ে। মা বাবা ভাই বোন সবাইকে হারিয়েছে, সবাইকে হারিয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছে। খাবারের জন্য শেষ আশ্রয় ঢাকায় চলে এসেছে। ঢাকা যে তার জীবনটাই কেড়ে নিবে এটা কি সে জানতো? নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হয়। ওনার আর এই দুনিয়ায় বেঁচে থেকে কী লাভ? সাজানো গোছানো সংসারের মধ্যে হঠাৎ মা বাবাকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে। মানুষ তাকে 2-4 টাকা দিত, সেটা দিয়ে কিছু খেত। মানুষ তাকে খাবার দিত, সেটা খেয়েই সে বেঁচে ছিল। এক পর্যায়ে ক্ষুধার জ্বালা না মেটাতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে ঢুকে যায় খাবার খোঁজার জন্যে। শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহ করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর সে বারবার বলছিল, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু খাবার দাও। সেদিকে কেউ ভ্রূক্ষেপ করেনি। আমি অনেক ক্ষুধার্ত। খাবার তাকে ঠিকই দেওয়া হয়েছে এবং সেটা খুব আয়োজন করে। চারপাশ থেকে ক্যামেরাও ধরা হচ্ছিল। মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তিনিও বুঝতে পারেননি এটাই তার জীবনের শেষ খাওয়া। একবার চিন্তা করেনি এইসব মানুষগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের এই ঘটনাটি হয়তো পূর্বে কখনো ঘটেনি। আজকের এই ঘটনাটি আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। এ দেশ আমার না, এ মাটি আমার না, এ জন্মভূমি আমার না, আমি আমার না, এ দেশের কেউ আমার না।